কোয়েল কেন যে গেল আমি জানি না, এবং ও রাজনীতির সঙ্গে কেনই বা জড়ালো। কারণ কোয়েল এত ভালো একজন অভিনেত্রী এবং কোয়েল এত ভালো একটা মানুষ। টলিউডের অন্দরে রাজনীতির রং লাগা নতুন কিছু নয়, কিন্তু কোয়েল মল্লিকের মতো ক্লিন ইমেজ থাকা অভিনেত্রীর রাজনৈতিক ময়দানে নামাটা যেন অনেকেই মেনে নিতে পারছেন না। কেনই বা জড়ালো, এবার কি করবে, সবগুলো নিয়ে আমার খুব ঘাঁটা লাগে। কারণ কোয়েল এত সম্প্রতি অভিনেত্রী মানসী সিনহার একটি বিস্ফোরক মন্তব্যকে কেন্দ্র করে টলিপাড়ায় রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে। মানসী সিনহার দাবি, কোয়েলের মতো একজন প্রতিভাবান এবং সুরুচি সম্পন্ন অভিনেত্রীর রাজনীতিতে আসাটা কেবল ভুল নয়, বরং এক চরম বিপর্যয়। তিনি আক্ষেপ করে বলেন, কোয়েল এত ভালো একটা মেয়ে, এত ভালো অভিনেত্রী, ও কেন যে এই নোংরা রাজনীতিতে জড়ালো, এখনো কি করবে আমি ভেবে পাচ্ছি না। আমার তো মনে হয় রঞ্জিত মল্লিক খুব টাকার প্রয়োজন হয়েছিল। কারণ কোয়েল এত ভালো একজন অভিনেত্রী এবং কোয়েল এত ভালো একটা মানুষ। তোমাকে শুনছিলাম এই অসুখটার একটা নাম আছে, মানুষই আরও অভিযোগ তোলেন যে রঞ্জিত মল্লিক সারা জীবন মেয়েকে আগলে রাখলেও শেষ বয়সে এসে ভুল সিদ্ধান্ত নিয়েছেন। তার মতে স্রেফ স্বার্থের খাতিরেই কোয়েলকে এই খোলা মাঠে ছেড়ে দেওয়া হয়েছে। ক্ষোভের মাথায় তিনি এমনকি চরম মন্তব্য করতেও ছাড়েননি। বাপ মেয়ে দুজনকেই এই হঠকারী সিদ্ধান্তের জন্য তুলোধনা করেছেন তিনি। মানুষের এই মন্তব্যের পর সোশ্যাল মিডিয়ায় দুই ভাগ হয়ে গিয়েছেন নেটিজেনরা। কেউ বলছেন মানসী স্পষ্ট বক্তা হিসেবে সত্যিটাই বলেছেন, আবার কোয়েল ভক্তদের মতে কারো ব্যক্তিগত ও রাজনৈতিক সিদ্ধান্ত নিয়ে এমন কুরুচিকর আক্রমণ শোভা পায় না। শেষ পর্যন্ত কোয়েলের এই নতুন ইনিংস সফল হবে নাকি মানসীর আশঙ্কাই সত্যি হবে, তা সময়ই বলবে। বিশাল বড় দায়িত্ব, অনেক 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 মানুষের দায়িত্ব, এবং সবাইকার কাছ থেকে আশীর্বাদ চাইবো যেন মানুষের উপকার